হেল্প সিটিউশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৫ পৃষ্ঠার ৪ নাম্বার এবং ৫ নাম্বার অঙ্কগুলো সমাধান করব। ৪ নাম্বারে বলছে কথায় লিখি, অর্থাৎ এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে। এখানে বলছে দুইটি রীতিতে কথায় লিখতে, একটি হচ্ছে দেশীয় রীতিতে, একটি হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। চলুন শুরু করা যাক। ৪ নাম্বার সমাধান, কথায় লিখি। এই অঙ্কগুলো দিয়েছে সেগুলো কি কথায় লিখতে বলছে। তাহলে কোনো সংখ্যা আমাদের বলা এবং লেখার পূর্বে কমা বসাতে হবে। কমা বসালে আমাদের বলতে এবং লিখতে সহজ হয়। এখানে বলেছে যে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে লিখতে। তাহলে দুইটি রীতি রয়েছে, দুই রীতিতে দুইভাবে কমা বসানোর নিয়ম। প্রথমে বলছে দেশীয় রীতিতে। দেশীয় রীতিতে যদি আমরা কমা বসাতে যাই তাহলে আমরা জানি প্রথমে ৩টি সংখ্যার পূর্বে কমা বসাতে হবে, ১ ২ ৩। তারপরেরগুলো ২টি সংখ্যার পূর্বে কমা বসাতে হবে, ১ ২ ১ ২। এখন চলুন বলা যাক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একই ঘরের সংখ্যাগুলোকে আমাদের একসাথে বলতে হয়। তাহলে ১,৩২,৫,৬২৮। দেশীয় রীতিতে যদি লিখতে যাই, ১,০০,০০,০০০ ৩২,০০,০০০ ৫,০০০ ৫,০০০ ৬২৮ ৬২৮। এরপর বলছে যে আন্তর্জাতিক রীতিতে লিখতে। আন্তর্জাতিক রীতির লেখার ক্ষেত্রে আমাদের কমা বসানোর নিয়ম আলাদা। আন্তর্জাতিক নিয়মে যদি কমা বসাতে যাই তাহলে আমাদের নিয়ম হচ্ছে ৩টি করে সংখ্যার পূর্বে কমা বসাতে হবে। দেশীয় রীতিতে প্রথমে ৩টি, তারপরেগুলো ২টি সংখ্যার পূর্বে কমা বসানো নিয়ম। কিন্তু আন্তর্জাতিক রীতিতে প্রতি ৩টি সংখ্যার পূর্বে কমা বসাতে হবে। তাহলে ১ ২ ৩ ৩ ১ ২ ৩ ১ ২, যেহেতু নেই তাহলে আমরা বসাবো না। এক্ষেত্রে আমাদের বলতে হবে একই সাথে এই ৩টি। আমরা দেশীয় রীতিতে যখন বলতে বা লিখতে যাই তখন আমাদের হাজারের পর অযুত এবং লক্ষ, নিযুত বলা হয়। কিন্তু আন্তর্জাতিক রীতিতে আমাদের হাজারের পর অযুত, লক্ষ, নিযুত এগুলো বলা যায় না। একেবারে হয় আমাদের একক, দশক, শতক, তারপর বলতে হয় এই ৩টি সংখ্যাকে একত্রে বলতে হয় হাজার, তারপরে বলতে হয় বাকি ৩টি সংখ্যা বলতে হয় মিলিয়ন। তাহলে আমাদের এখানে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, তাহলে কত হচ্ছে ১৩ মিলিয়ন। ১৩ মিলিয়ন। যদি ৩টিকে হাজার বলতে হয় তাহলে ২০৫,০০০। ২০৫,০০০ ৫,৬২৮ ৬২৮। তাহলে আমাদের আন্তর্জাতিক নিয়মে কি হলো, ৩টি করে সংখ্যার পূর্বে কমা বসাতে হবে এবং হাজারের পর দেশীয় রীতিতে অযুত বলতে হয়, লক্ষ বলতে হয়, নিযুত বলতে হয়। কিন্তু আন্তর্জাতিক রীতিতে এইসব শব্দ বলতে হয় না, সরাসরি আমরা হাজার বলবো এবং পরবর্তীতে কি বলবো, মিলিয়ন, বিলিয়ন বলবো। তাহলে এখানে হলো কত, ১৩,২০৫,৬২৮। এরপর সংখ্যাটাতে দেশীয় রীতিতে। দেশীয় রীতির ক্ষেত্রে কি আমাদের প্রথম ৩টি সংখ্যার পূর্বে এবং পরবর্তীগুলো ২টি সংখ্যার পূর্বে কমা বসাতে হয়। তাহলে ১ ২ ৩ ১ ২ ১ ২। এখন বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে ৪ কোটি ৩৪ লক্ষ।
34 লক্ষ, লক্ষ 51,000, 51,000, 51, 51,000, 280, 280, 80। এরপর বলছে কি আন্তর্জাতিক রীতিতে, কি রীতিতে? আন্তর্জাতিক রীতিতে। তাহলে আমাদের আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে কমা বসাতে হয় আলাদা নিয়মে। তাহলে এই কমাগুলো যদি মুছে দেই, এখন দেখেন আন্তর্জাতিক রীতিতে কি প্রতিটি কমা বসবে 3টি সংখ্যার পূর্বে, 1 2 3, 3, 1 2 3। তাহলে একক, দশক, শতক, হাজার সম্পূর্ণটাকে বলতে হবে কি হাজার, তারপর বলতে হবে কি মিলিয়ন। 43 মিলিয়ন, 43 মিলিয়ন, মিলিয়ন, 43 মিলিয়ন 451,000, 451,000, 51,000, 280, 280, 80। এরপর বলছে দেশীয় রীতিতে, দেশীয় রীতির ক্ষেত্রে কি 3টি সংখ্যার পূর্বে প্রথম 1 2 3, তারপর 2টি 1 2। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 76 লক্ষ, 76 লক্ষ 20,000, 20,000, 600, 624, 24। এরপর আন্তর্জাতিক রীতি 3টি করে সংখ্যা 1 2 3, 1 2 3। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন 7 মিলিয়ন, 7 মিলিয়ন, মিলিয়ন 620,000, 620,000, 20,000, 624, 624, 24। শেষে যে সংখ্যাটি দিয়েছে 2 4 9 8 1 0 5 6, দেশীয় রীতিতে, দেশীয় রীতিতে। তাহলে কয়টি সংখ্যার পূর্বে 1 2 3, তারপর হলো 2টি করে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি, 4 কোটি, কোটি 29 লক্ষ, 29 লক্ষ, 29 লক্ষ, লক্ষ 81,000, 81,000, 56, 56। আন্তর্জাতিক রীতিতে কয়টি সংখ্যার পূর্বে কমা বসাতে হয়? 3টি করে, 1 2 3, 1 1 2 3, 3। তাহলে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন। তাহলে 42 মিলিয়ন, 42 মিলিয়ন, 42 মিলিয়ন, মিলিয়ন 981,000, 981,000, 81,000, 81,000, 56, 56। 5 নম্বর সমাধান কি বলছে? খালি ঘর পূরণ করি। তাহলে এখানে ছকটি দিয়েছে যে কি একটা স্থানীয় মানের ছক দিয়েছে, মানে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ এই সংখ্যাগুলোর স্থানীয় মানের কোথায় কার অবস্থান সেটি নির্ণয় করতে বলছে। তাহলে যার যেখানে অবস্থান তাকে সেখানে বসাতে বলছে। আমরা জানি স্থানীয় মান গণনার ক্ষেত্রে আমাদের হাতের ডান পাশ থেকে হিসাব করতে হয়।
তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে প্রথম যে সংখ্যাটি সেটা হচ্ছে একক। একক এখানে কি 5 আছে, তাহলে এই 5 কোথায় বসবে? এককের স্থানে বসবে। এককের ঘর কোথায়? একদম শেষে। তাহলে 5 এই ঘরে বসবে 5, এককের ঘরে 5। এরপর রয়েছে একক, দশক। দশক, তাহলে দশকে কি শূন্য আছে? দশক কোথায়? এখানে শূন্য। তারপর বলছে কি, তাহলে একক, দশক, শতক, হাজার। হাজার কি আছে? 7 আছে। হাজার কোথায়? এখানে, তাহলে 7। তারপর কি একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘর কোথায়? এখানে, তাহলে 2। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 কোথায় বসবে? লক্ষের ঘরে বসবে, তাহলে লক্ষ 4। এভাবে আমাদের বসাতে হবে। আরেকটি সহজ নিয়ম কি, আমরা যদি প্রথম থেকে সংখ্যাগুলো সিরিয়ালে বসাই তাহলে হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কি এখান থেকে শুরু করা যাবে না, শেষের দিক থেকে শুরু করতে হবে। কোথায়? শেষের দিক থেকে। তাহলে এইভাবে লিখতে হবে। এখান থেকে কি আছে? 5 আছে। এটা একটি সহজ নিয়ম, কোনো হিসাব করতে হবে না, শুধু 5, 5, 9, তারপর 6, তারপর 7, 8, 2, 1, 5। এভাবে আমরা দ্রুত লিখতে পারবো সহজভাবে, কোনো হিসাব করতে হবে না। তারপর 2, 9, 5, 8, 4, 2, 7, 7। তাহলে কি এই পাশ থেকে লিখতে হবে, তাহলে 7, 6, 0, 1, 0, 9, 4, 5। আজকে আমাদের এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।